নকশা বহির্ভূত রেস্তোরাঁর ট্রেড লাইসেন্স বাতিল করছে ঢাকা সিটি কর্পোরেশন। একই সঙ্গে বাতিল হচ্ছে বিভিন্ন বাণিজ্যিক এবং আবাসিক ভবনের ছাদে গড়ে ওঠা রেস্তোরাঁর ট্রেড লাইসেন্সও। ২৮ এপ্রিল জারি করা এক গণবিজ্ঞপ্তিতে তথ্য জানায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এতে বলা হয়, রাজুক অনুমোদিত নকশার বাইরে আবাসিক ও বাণিজ্যিক ভবনের ভেতরে এবং ছাদে পরিচালিত রেস্তোরাঁগুলো জননিরাপত্তার জন্য গুরুতর হুমকি হয়ে উঠছে। ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা এসব ঝুঁকিপূর্ণ রেস্তোরাঁগুলোর বেশ কয়েকটিতে এরই মধ্যে দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় প্রাণহানি ও সম্পদহানির ঘটনাও ছিল। ডিএসসিসির কর্মকর্তারা বলছেন, বেশিরভাগ রেস্তোরাঁই অবৈধ নকশায় গড়ে উঠেছে। অনেকেই ব্যবসা প্রতিষ্ঠানের নামে অনৈতিক উপায়ে সিটি কর্পোরেশনের ট্রেড লাইসেন্স নিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনেক রেস্তোরাঁ মালিক সঠিক তথ্য না দিয়ে ট্রেড লাইসেন্স নিয়েছে, সেগুলো বাতিল করা হয়েছে। তবে ভবনের রাজুক অনুমোদিত নকশায় রেস্তোরাঁ থাকলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তারা সশরীরে উপস্থিত হয়ে আমাদের কাছে তথ্য উপাত্ত দিলে সেগুলো ফের সচল করা হবে। ঠিক কতগুলো রেস্তোরাঁ এই তালিকায় পড়েছে সে বিষয়ে কোনো নির্দিষ্ট তথ্য দেয়নি ডিএসসিসি। তবে বাতিলকৃত লাইসেন্সের ভিত্তিতে কোনো ব্যবসা পরিচালনা করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে সিটি কর্পোরেশন। সাধারণত রেস্তোরাঁ ব্যবসা করতে চাইলে একজন বিনিয়োগকারীকে সরকারের 7টি সংস্থার অনুমোদন ও ছাড়পত্র নিতে হয়। রেস্তোরাঁর জন্য প্রথমে নিবন্ধন ও পরে লাইসেন্স নিতে হয় সংশ্লিষ্ট জেলা প্রশাসকের কাছ থেকে। ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের ২০২৪ সালের মার্চ মাসের তথ্য অনুযায়ী সরকারের সব সংস্থার প্রয়োজনীয় অনুমোদন ও ছাড়পত্র নিয়ে ঢাকায় রেস্তোরাঁ ব্যবসা করছে কেবল ১৩৪টি প্রতিষ্ঠান। এর মধ্যে রাজধানীর 2 সিটি কর্পোরেশন এলাকাতেই রয়েছে 128টি রেস্তোরাঁ।